স্ক্রিনের এই দুটি সফটওয়্যার আপনার অনেক কাজকে সাজিয়ে দিতে পারে। এক্সেল এক্সপার্ট মোবাইল দিয়ে প্রথম পর্বে আমি আপনাদেরকে WPS এর বিগিনার লেভেলের কাজ শেখানোর চেষ্টা করব। আমরা WPSটা ওপেন করার পর আমার এখানে সব কিছু সেটিং করা আছে। আপনারা প্রয়োজনীয় যে সকল সেটিং আছে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সেভ করে নেবেন। আপনার সেভ করার পরে এখানে আপনি একটা স্টোরেজ পেয়ে যাবেন। এই স্টোরেজে আপনি আপনার ইচ্ছে মতো ফাইলগুলো আপনি সেভ করে রেখে দিতে পারবেন। এবং আপনি যেই ফাইলটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেই ফাইলটার উপরে ক্লিক করে থ্রি ডট থেকে আপনি যদি এখানে স্টারে ক্লিক করেন তাহলে এই ফাইলটা এখানে স্টারে শর্টকাটে চলে আসবে। যেগুলো আপনি বেশি ব্যবহার করেন সেগুলো আপনি শর্টকাটে নিয়ে আসতে পারবেন। আমরা আমাদের অপশনগুলো নিয়ে পরিচিত করি। ক্রিয়েটে যাই, ক্রিয়েট থেকে আমরা এক্সেল কাজ করব। সেই ক্ষেত্রে আমরা এক্সেলের একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করব। ব্ল্যাঙ্ক ফাইল এখানে উপরে প্লাস আইকনে পাওয়া যাবে। ব্ল্যাঙ্ক ফাইল থেকে আমরা এখানে উপরে শিট 1, শিট 2, শিট 3 তিনটা শিট পেলাম। এবং শিটের যদি আমরা বোঝার জন্য কালার পরিবর্তন করে দিই সেক্ষেত্রে আমরা এখানে কালারে সিলেক্ট করাতে উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। শিট 2তে আরেকটা কালার যদি দিই সেক্ষেত্রে আমরা একটা পছন্দের কালার দিলাম। শিট 3তে আমরা আরেকটা কালার দিলাম, অথবা শিট 3-র পরিবর্তে আমরা যে কোনো একটা নাম দিতে পারি এখান থেকে রিনেম করে। আমাদের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে শর্টকাটে কিছু অপশন আছে। টেক্সট বোল্ড করতে চান সেক্ষেত্রে আপনি বোল্ডে ক্লিক করবেন। আপনার কোনো টেক্সটের যদি কালার পরিবর্তন করতে হয় তাহলে আপনি লেখা এই অপশনটাতে ক্লিক করবেন। আর আপনি যদি কোনো ফিল অথবা ঘর, যে ঘরগুলো আছে এগুলো যদি কালার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই অপশানটাতে ক্লিক করবেন, নিচ থেকে কালার শো করবে। আপনি যদি দুইটা সেলকে একসাথে করে দিতে চান সেক্ষেত্রে আপনি মার্জে ক্লিক করবেন। ক্লিক করাতে এই সেল দুইটা একসাথে হয়ে যাবে এবং আমরা যখন এই সেলে কিছু লিখব সেটা একটা সেল দেখাবে। আচ্ছা, এরপরে আছে ওয়াব টেক্সট। আমরা যখন একটা সেলে অনেকগুলো লেখা লিখি, আমার লেখাটা এখন বরাবর আছে বিদায় এটা কিন্তু একটা ঘরে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে মার্কসটা তুলে নিই তাহলে আমার লেখাটা অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না। যে ওয়াব টেক্সট দেওয়াতে আমার লেখাটা নিচের ঘরে চলে আসলো। আচ্ছা, এখানে নিচের শর্টকাট অপশনগুলো দেখলাম আমরা। এরপর আমরা এখান থেকে অপশনের যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে পরিচিত হই। প্রথম আছে টেক্সটের সাইজ, এরপর আছে আপনার ফন্ট। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। এরপর আছে বোল্ড, এরপর আছে আপনার টেক্সটের কালার, ওটা শর্টকাটও আছে, এখানেও আছে ফিল কালার। এরপর অ্যালাইন টেক্সট, এরপর বর্ডার। এরপর ওই যে আমরা ওইখানে দেখলাম ওয়েব টেক্সট, মার্জ, ফিট, হাইট, ফিট, ওয়েট, এগুলো আছে। এরপরে আছে আপনার এটা হচ্ছে ফরম্যাট, সেলের ফরম্যাট। আপনি যদি এখানে পার্সেন্ট দিয়ে রাখেন তাহলে এই সবগুলো অঙ্ক পার্সেন্টেজ আকারে যাবে। এরপরে এইটা হলো দশমিক ঘর বাড়ানো, দশমিক ঘর কমানো। এরপরে ডিলেট সেল, কোনো সেল যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডিলেট সেল আছে। এরপরে ফিল আছে, ফিল ডাউন, ফিল আপ, এগুলো পরবর্তীতে বুঝবেন, এগুলো পরবর্তীতে ধাপে ধাপে আসবে। এরপরে ক্লিয়ার, কোনো কিছু যদি ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে ক্লিয়ার, রিসাইজ, ফরম্যাট সেল। ফরম্যাট সেলে আসার পরে এখানে ফন্ট, বর্ডার, ফিল, এরপর ফাইলে আসার পর আপনি এখান থেকে সেভ করতে পারতেছেন। সেভ করার জন্য আপনি যে কোনো একটা নাম দিলেন, নাম দেওয়ার পরে সেভ দিলেন। এরপরে আছে ভিউতে আসার পরে এখানে আছে ফিল্টার, গুরুত্বপূর্ণ অপশন ফিল্টার। এবার আপনি কোনো সেল যদি আপনি খুঁজে বের করতে চান, আছে ব্রাইটনেস কমানো বাড়ানো। ফিজ অপশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কারেন্ট সেল, এই ডান দিকের লেখাটা কিন্তু ফিজ হয়ে গেল। এরপর আছে আমি যদি ফিজের লেভেল পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি ফিজটা আনফিজ করে নিলাম, আবার গেলাম ফিজে, যাওয়ার পরে এখানে টপ র,
উপরের রটা যদি আমি ফিজ করতে চাই সেক্ষেত্রে দেখেন 11টা কিন্তু ফিজ হয়ে গেছে, 12, 13 এগুলো কিন্তু আপ ডাউন করতেছে, কিন্তু 11 আর আপ ডাউন করতেছে না। এরপরে হিডেন অপশন আছে, এরপর ডাটা এখানে ফিল্টার আছে, এরপর আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আমরা ডাটাগুলো সাজাইতে পারি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এখন একটা ফরম্যাট দিয়ে আমরা কাজ শুরু করব। তো আমাদের প্রথমে বুঝতে হবে, আমরা এই উপর থেকে যদি সিলেক্ট করি, উপর থেকে নিচের দিকে যেগুলো আছে এটাকে বলে কলাম, এই যে ইনসার্ট কলাম, এটা হলো কলাম। আর এই দিক থেকে 1, 2, 3, 4 এই যে লম্বা সারিটা আছে এটাকে বলে র। তাহলে আমাদের এটা হলো কলাম, এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম, আর 1, 2, 3, 4 এগুলো হচ্ছে র। এখন আমি যদি এই একটা ঘরে ক্লিক করি তাহলে আমি বুঝতে হবে এই ঘরের নাম কি। এই ঘরের নামটা হচ্ছে, এটা বি সারি বরাবর আছে, তাহলে এটা হলো বি, এবং বি সারি বরাবর এদিকে বাম পাশ থেকে 4 নাম্বার ঘর, তাহলে এই ঘরটার নাম হচ্ছে B4। যদি আমি এখানে আসি, এই ঘরটার নাম কি, এটা এখানে উপরে আসলো ডি, আর এই দিকে আছে 7, তাহলে এই ঘরটার নাম হচ্ছে D7। তো প্রত্যেকটা ঘরেরই এমন নাম আছে। তো আমরা A1 থেকে শুরু করে C12 পর্যন্ত সিলেক্ট করলাম, এবং আমরা এটাকে একটা বর্ডারে নিয়ে আসি। বর্ডারে নিয়ে আসার পরে আমরা এটা অ্যালাইনমেন্টটা দিই মাঝামাঝি অবস্থায়, এবং আমাদের টেক্সটের কালার ঠিক আছে। আমরা এই লেখাগুলো যদি আমাদের প্রথম উপরের সারির লেখাটা আমরা বোল্ড থাকবে, এবং এটার লেখার যে ঘরটা আছে ঘরের কালারটা থাকবে হলুদ। এখন আমরা যদি কিছু লিখি, এডিটে গেলাম, যাওয়ার পরে আমরা লিখলাম SL নাম্বার। আচ্ছা, এখানে হলো স্টাফ নেম, এখানে হচ্ছে সেলস, টু 3। আমরা 1, 2, 3 দেওয়ার পরে আমাদের যদি আরও ঘর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব এবং ফিলে যাওয়ার পরে এদিক দিয়ে টান দিলে সোজা আমাদের কিন্তু অটোমেটিকলি সবগুলা চলে আসছে। এখানে আমরা স্টাফ নেম দিলাম, প্রথম ব্যক্তির নাম A, দ্বিতীয় ব্যক্তির নাম B, তৃতীয় ব্যক্তির নাম C। এখানে সেলসটা যদি বসে আমরা একটা ছোটোখাটো ফরম্যাট সাজিয়ে নিলাম। এখন আমরা যদি মনে করি এটা যোগ করব, সেই ক্ষেত্রে আমরা নিজ দিয়ে আরেকটা বর্ডার ইনসার্ট করি, আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পরে আমরা এখানে দুইটা সেলের মাঝখানে আমরা টেক্সটটা লিখব, এই কারণে আমরা মার্জ করে দিলাম, মার্জ করে দিয়ে লিখলাম টোটাল। এখন আমরা যদি এডিটে যাই, এডিট থেকে এখানে আসি, আমরা ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে এই ঘর প্লাস এই ঘর, এইভাবে আমরা আমাদের যোগটা করে নিতে পারি, অথবা যোগ করার অন্য বিকল্প নিয়ম আছে। এটা হচ্ছে আপনি ফর্মুলা দিয়ে যোগ করলেন। আমরা যোগ করার ফাংশনটা লেখার সময় আমরা প্রথমে ইকুয়াল টু দিব, এরপরে সাম দিব, সাম দেওয়ার পরে এখানে কয়েকটা ফাংশন শো করছে, এর ভিতরে আমরা সামটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে যেখান থেকে আমরা যোগ শুরু করব সেখান থেকে ধরে এই কর্নারের ঘরটা ধরে আমরা টান দিয়ে পুরোটা সিলেক্ট করব। ইকুয়াল টু অটোমেটিকলি হয়ে গেছে, টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে এখানে প্লাসটা হয়ে গেছে।
এরপরে আমরা যদি এখান থেকে বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিয়োগের নিয়ম হলো প্রথমে আমরা ইজুকাল টু দিব, দেওয়ার পরে সাপোজ এই ঘর থেকে সর্বশেষ যে ব্যক্তি আছে তার সেলটা মাইনাস করে দেব। এই মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার সাথে সাথে এটা বিয়োগ হয়ে গেল। আমরা যদি গুণ করতে চাই, প্রথমে ইজুকাল টু দিব, দেওয়ার পরে এই ঘরটা সিলেক্ট করব এবং ইনটু দিব, ইনটু দিয়ে আমরা আরেকটা ঘর দিলাম, তাহলে এই দুইটা ঘরের গুণফল এখানে চলে আসলো। এখন আমরা যদি ফর্মুলা ছাড়া আমরা ফাংশন দিয়ে গুণ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইজুকাল টু দিব, দেওয়ার পর আমরা লিখব প্রোডাক্ট, PRO। এই যে প্রোডাক্ট চলে এসছে। প্রোডাক্টটা কল করার পরে আমরা এই দুটো দিয়ে ইজুকাল টু দিলাম, আমাদের গুণফলটা চলে এসছে। আমরা যদি ভাগ করতে চাই, এডিটে যাব এবং 1 2 3 থেকে আমরা কিবোর্ডটা ওপেন করলাম, ইজুকাল টু 352, এই যে স্ল্যাশ যে চিহ্নটা আছে স্ল্যাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে 400 দিলাম, আমাদের ভাগফলটা চলে আসলো। এখন আমরা যদি পার্সেন্টেজ বের করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে পার্সেন্টে ক্লিক করব। আমাদের সেলের ফরম্যাটটা পরিবর্তন করলাম, পরিবর্তন করার পরে আমরা যেই ঘর দিয়ে অন্য ঘরটা ভাগ দিব সেটা আমরা সিলেক্ট করব। প্রথমে ইজুকাল টু, এরপরে আমরা এই ঘরটা দিলাম এবং ভাগ দিলাম এটা দিয়ে, তাহলে আসলে 114%। আমাদের সংক্ষেপও মনে রাখা লাগবে, যতগুলা সূত্রই দেই অথবা যোগ দিই বিয়োগ দিই যাই করি, প্রথম আমরা ইজুকাল টু কল করা লাগবে, এটা আমাদের মনে রাখা লাগবে। তো যোগ বিয়োগ পূরণ ভাগ এই ভিডিওতে এটাই দেখালাম। পরবর্তী ভিডিওতে আরও সুন্দরভাবে এবং আরও তথ্যবহুলভাবে সূত্র দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।